স্বাগতম সবাইকে জীবনী আলাপ ইউটিউব চ্যানেলে। আমি মামুনুর রশিদ। আর আজকে আমরা এই পর্বে আলোচনা করব একজন বিশিষ্ট ব্যক্তিত্বের জীবনী নিয়ে, যিনি আমাদের সাহিত্য ও সমাজের অসাধারণ অবদান রেখেছেন। আজকে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু আছেন প্রখ্যাত লেখক ও অধ্যাপক আসিফ নজরুল। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রিপশন করুন এবং বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না করেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আসিফ নজরুল একজন প্রখ্যাত লেখক, অধ্যাপক এবং সমাজ বিশ্লেষক। তিনি তার সাহিত্যকর্ম এবং সমাজ বিষয়ক বিশ্লেষণের জন্য সুপরিচিত। টিভি টক শো ও তার কলামে সাহসী রাজনীতি বিশ্লেষণের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। তিনি 10-এর অধিক গ্রন্থ রচিত করেছেন। আসুন তার জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানি। আসিফ নজরুল জন্মগ্রহণ করেন 12 জানুয়ারি 1966 সালে। তার জন্মস্থান বাংলাদেশের ঢাকায়। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী ছাত্র এবং বই পড়ার প্রতি তার ছিল অগাধ আগ্রহ। আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে 1986 সালে স্নাতক এবং 87 সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। 1999 সালে সোসাস স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ ইউনিভার্সিটি অব লন্ডন থেকে পিএইচডি সম্পন্ন করেন। পরবর্তীতে জার্মানির বন শহরে এনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে তিনি পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন। তিনি স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে একজন কমনওয়েলথ ফেলো হিসেবে কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদানের পূর্বে 1991 সালে আসিফ নজরুল একটি বহুল পরিচিত সাপ্তাহিক পত্রিকা বিচিত্রায় কাজ করতেন। তিনি কিছু সময় বাংলাদেশ সরকারের একজন সরকারি কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট হিসেবেও কাজ করেছেন। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় তাকে প্রায়ই দেখা যায়, যেমন বিবিসি, সিএনএন এবং আল জাজিরা ইত্যাদিতে। ইউএনডিপি, এডিবিএস সহ মানবাধিকার সংস্থা, আইনের শাসন, পরিবেশগত সমস্যা ইত্যাদি ভিত্তিক বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংস্থার সাথে কনসালটেন্ট হিসেবে কাজ করার অনেক অভিজ্ঞতা আছে আসিফ নজরুল স্যারের। আসিফ নজরুল একজন প্রতিষ্ঠিত লেখক। তিনি বেশ কয়েকটি উপন্যাস, গল্প এবং প্রবন্ধ লিখেছেন, যা পাঠক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। তার লেখনীতে সমাজের বিভিন্ন সমস্যার প্রতিফলন ঘটে এবং তিনি সমাজের প্রতি তার দায়বদ্ধতা প্রকাশ করেন। তার কিছু উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে নির্বাচিত গল্প, প্রেমের গল্প এবং সাহসের গল্প। আসিফ নজরুল একজন সমাজ বিশ্লেষক হিসেবেও পরিচিত। তিনি বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক বিষয়ে তার বিশ্লেষণমূলক মতামত প্রকাশ করেন। তার বিশ্লেষণগুলো সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে এবং সমাজের বিভিন্ন সমস্যার সমাধানের সহায়ক। 2012 সালে আসিফ নজরুলকে তলব করা হয়েছিল হাইকোর্টে। 12 মার্চ 2012 তারিখে একটি টেলিভিশন টক শোতে দেওয়া বক্তব্যে অগণতান্ত্রিক শক্তিকে উস্কানি দেওয়া হয়েছে বলে একটি রিট আবেদন করা হয়েছিল আদালতে। 2013 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার অফিস কক্ষে কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আসিফ নজরুলকে 2013 সালের মে মাসে ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। ধারণা করা হয় সরকারের সমালোচনা করার জন্যই তাকে এই হুমকি দেওয়া হয়েছিল। 2017 সালের মাদারীপুর আদালতে আসিফ নজরুলের বিরুদ্ধে 500 ও 501 নম্বর ধারায় মানহানি মামলাও করেছিলেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের চাচাতো ভাই, জেলা পরিষদের সদস্য ফারুক খান। 18 আগস্ট 2021 সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দরের ধরনের দৃশ্য বাংলাদেশেও হতে পারে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে তার কক্ষের দরজা ও দেয়ালের পোস্টারে সাঁটানো হয়। এই সময় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারাও তালা মারে তার কক্ষে। বর্তমান ছাত্র আন্দোলনের আসিফ নজরুল অগ্রণী ভূমিকা পালন করছেন। তিনি সাহসিকতার সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একত্রিত করে ছাত্র আন্দোলনের সাথে তিনি একাত্মতা ঘোষণা করেছেন। তিনি কখনো ছাত্র আন্দোলনের সাথে রাস্তায় অথবা টিভি টক শোতে ছাত্র আন্দোলনের পক্ষে তার মতামত তুলে ধরছেন সাহসী ভূমিকায়। বর্তমান সমাজে একজন আসিফ নজরুল স্যারের খুবই অভাব। আসিফ নজরুলের ব্যক্তিগত জীবন অত্যন্ত সরল এবং শান্ত। তিনি একজন পরিবারমুখী মানুষ এবং তার পরিবারকে খুব ভালোবাসেন। তার স্ত্রী এবং সন্তানদের সাথে তিনি সময় কাটাতে পছন্দ করেন। আসিফ নজরুল 2001 সালে রোকেয়া প্রাচীকে বিবাহ করে এবং 2012 সালে তাদের বিচ্ছেদ হয়। পরবর্তীতে 2013 সালে তিনি হুমায়ুন আহমেদের মেয়ে শিলা আহমেদকে বিয়ে করেন। আসিফ নজরুলের জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তার মেধা, অধ্যবসায় এবং সমাজের প্রতি তার দায়িত্ববোধ আমাদের জন্য উদাহরণস্বরূপ। আমরা আশা করি তার জীবনের গল্প আপনাদের অনুপ্রাণিত করবে এবং
আপনাদের জীবনে নতুন দৃষ্টিভঙ্গি যোগ করবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।